হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস কম্পিউটেক সার্ভিস। আজকের ভিডিওতে দেখাবো HP 15BS ল্যাপটপে র্যাম ও এসএসডি আপগ্রেড করানো। তবে HP 15BS ল্যাপটপে কোন ধরনের এসএসডি, NVMe M.2 বা নর্মাল এসএসডি কোনটা লাগানো যেতে পারে সেটা দেখতে হবে প্রথমে। আর র্যাম DDR3 বা DDR2 DDR4 কোনটা লাগানো যাবে সেটা ল্যাপটপটাকে ওপেন করে দেখাবো আপনাদের সকলকে। দেখতে থাকুন ভিডিওটা। NVMe এসএসডির মধ্যে NVMe সবথেকে ফাস্ট বেশি, তারপরে M.2, তারপরে নর্মাল এসএসডি। যে কোনো সেটে সবসময় NVMe যদি লাগানো যায় বা সাপোর্ট করে তাহলে সবসময় NVMe আপনারা সকলে লাগাবেন, তাতে স্পিডটা অনেক বেশি হবে। তারপরে না হলে M.2, আর M.2 বা NVMe স্লট যদি না থাকে তাহলে তো আমাদের নর্মাল এসএসডি লাগানো ছাড়া কোনো উপায় থাকবে না। ল্যাপটপটাতে দেখা যাচ্ছে যে স্লটটা আছে, এটাতে NVMe বা M.2 সেট হবে। NVMe বা M.2 যে স্লট হয় সেই স্লটটা আছে HP 15BS ল্যাপটপে। কিন্তু HP 15BS ল্যাপটপে আমি আগেও এই ল্যাপটপের কাজ করেছি, এসএসডি আপগ্রেড করিয়েছি। এটাতে NVMe লাগে, সেট করা যায়, কিন্তু সাপোর্ট করে না। তাই এখানে আমরা আজকে লাগাবো M.2 লাগাবো। এখানে M.2 লাগিয়ে সফটওয়্যার ইনস্টল করে দিলে ল্যাপটপটা এসএসডি আপগ্রেড হয়ে যাবে আর আগের তুলনায় অনেকটা বেশি ফাস্ট হয়ে যাবে। তাছাড়াও আপনারা হার্ড ডিস্কের জায়গায় হার্ড ডিস্ককে বাদ দিয়ে নর্মাল এসএসডিও লাগাতে পারেন, তাতেও অনেকটা স্পিড বাড়বে। আর র্যামটা দেখা যাক কী র্যাম আছে। এটা PC4 2400, এটা 4GB DDR4 র্যাম আছে 2400। তা এখানে আর একটা স্লটও আছে ল্যাপটপে, এখানে আপনারা আর একটা 4GB বা 8GB 2400 স্পিডের র্যাম লাগাতে পারেন। তাহলে 8GB বা 12GB টোটাল র্যাম হয়ে যাবে, তাতে ল্যাপটপে অনেকটা বেশি ফাস্ট হবে। আর M.2 জায়গায় আমি লাগাবো WD গ্রিনের 480GB M.2 আছে, এটা WD গ্রিনের। যেহেতু NVMe সাপোর্ট করবে না তাই এখানে আমাকে M.2 লাগাতে হবে, তাহলে স্পিডটা যথেষ্ট ভালো পাওয়া যাবে। এইভাবে M.2টাকে সেট করার পরে M.2টাতে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটা ইনস্টল করে দিলে তাহলে আমাদের ল্যাপটপে আগে যা হার্ড ডিস্কে আমরা যে স্পিডটা পাচ্ছিলাম সেই তুলনায় অনেক বেশি ফাস্ট হবে, যেটা আমরা হয়তো এখন ভাবতেই পারবো না, বা কাস্টমার হয়তো ভাবতেই পারছে না কতটা বেশি ফাস্ট হতে পারে ল্যাপটপটা। M.2তে সফটওয়্যার